হুম গাইস, এটা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে কসুর লতি এগুলো রান্না করবো। আছে কী দিয়ে রান্না করবো, সঙ্গে থাকবেন, পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে আমি নিয়ে আসলাম কচু বাগান থেকে, ঠিক আছে? কসুর লতি বলে এগুলো। এগুলো আমি কাটবো, ঠিক আছে? এগুলো হচ্ছে রান্না করে আমরা হচ্ছে গ্রামের যেগুলো হচ্ছে আমরা হচ্ছে লোক, মানে আমরা থাকি, আমাদের গ্রাম অঞ্চলে বসবাস করি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা কাইটা হচ্ছে যে ছোটো মাছ আছে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, মানে চচ্চড়ি করি আর কি। আবার হচ্ছে এখন তো কুরবানি হয়েছে, কুরবানির ঝোল মানে কুরবানির মাংস দিয়ে রান্না করলে অনেক টেস্ট, বুঝছেন? অনেক টেস্ট। এগুলো হচ্ছে পেঁয়াজ দিব কিছু, দিয়ে হচ্ছে এগুলো রান্না করবো, ঠিক আছে? পুরো ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাবো, কীভাবে রান্না করতেছি, কীভাবে মশলা দিচ্ছি, কীভাবে পাক করব, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তোমার সঙ্গে থাকবা। আর তার মাঝে আমি একটা কথা বলি, আমি হচ্ছে মানে অনলাইন জগতে অনেক দিন ধরে কাজ করতেছি, ঠিক আছে? ফেসবুকে কাজ করতাম 2 বছর ধরে। তো ইদানিং আমি হচ্ছে ইউটিউবে কাজ করতেছি, মানে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের সাথে পরিচিতি হওয়ার জন্য। আর তোমরা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকবা। আমার হচ্ছে রাত 9টার লাইভ কালকে প্রথম আসার কথা ছিল, কালকে আমি প্রথম লাইভটা করতে পারিনি, ঠিক আছে? ব্যস্ত ছিলাম তো। তো ভাবতেছি আজকে থেকে রাত 9টায় লাইভ করবো ইউটিউবে। সবাই একটু আমার ইউটিউবে মানে লাইভে যুক্ত হয়ে যাবেন। আর অনলাইনটা একটা নেশা, ঠিক আছে? অনলাইনে যারা একবার মানে পা দেয় তারা কিন্তু অনলাইন থেকে আর ফিরতে চায় না, বুঝছেন? কারণ অনলাইনটা একদম নেশা পেশা, মানে যেটাই ভাবেন সেটাই আর কি। তো অনলাইনটা আমার নেশা প্রায় হচ্ছে পেশা দুটাই। কারণ আমি ফেসবুকে 2 বছর থেকে ছিলাম, ওখানে আমি ইনশাল্লাহ সফল হয়েছি। আর ওখান থেকে আমি যে একটা পেমেন্ট পাই সেটাতে আমি চলতে পারি, মানে টুকটাক করে চলতে পারি। আমরা তো অনেক গরিব মানুষ, ঠিক আছে? তো যাই হোক, তো মানে অনলাইনে যারা হচ্ছে কাজ করে না, যারা গ্রামের যারা মেয়েরা আছে, তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে, তোমরা এই যে বাসায় বসে থাকা, মানে সময় নষ্ট না করে, অন্যের রিলস ভিডিও না দেখা, এমবি খরচ না করে তোমরা হচ্ছে মনে করেন এভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, বা ফেসবুক একটা হচ্ছে পেজ খুলবেন। ফেসবুকে একটা আইডি থাকলে সেটা হচ্ছে প্রফেশনাল মোড অন করে দিবেন, আর নয় সেখানে একটা হচ্ছে পেজ খুলে ফেলবেন, ঠিক আছে? দেখবেন সেখান থেকে আপনি যদি রান্নাগুলো করতেছেন, বা চলাফেরা করতেছেন, ঘুরতে যাচ্ছেন, বা পুকুর পাড়ে বিকাল, বা হাঁস চড়াচ্ছেন, গরু ছাগল চড়াচ্ছেন, বা বাসায় কাঁথা সেলাই করতেছেন, বা কোনো হাদিসের সম্পর্কে কোনো একটা হচ্ছে মানে মানে আপনি যেরকম মানে কোয়ালিটি সেই রকম হচ্ছে মানে একটা হচ্ছে ক্যাটাগরি বেছে নেবেন। ক্যাটাগরি বেছে নিলে কী হবে, আপনার হচ্ছে মানে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিলে ফেসবুকটা হচ্ছে মনে করেন যে ভিডিওগুলো সাজেস্ট করে। আর ইউটিউবে আপনি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেবেন, হয় কমেডি, ফানি, বা ইমোশনাল, বা রান্নার ভিডিও, যে কোনো একটা কিছু হচ্ছে বেছে নেবেন। এভাবে যদি আপনি যদি বেছে যদি নিতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিছু একটা হলো সফল হতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি লজ্জা করেন, শরম করেন, এই যে আমার পাশে যে একটা ভ্যানালা গেল, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে বসে ভিডিও বানাচ্ছি, মানুষের সামনে কথা বলতে হবে। কথা যদি আপনি যদি না বলতে পারেন, তো জীবনে আপনি হচ্ছে সফল হতে পারবেন না, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের কাছে মেসেজ। আর পুরো হচ্ছে রান্নার ভিডিওটা কিন্তু আমি পুরোটাই তো তোমাদেরকে দেখাবো, আমরা কীভাবে রান্না করি। মানে মানে কোটা বাসের কাছাকাছি তোমাদেরকে একটা হচ্ছে পরামর্শ দিলাম, তোমরা একটা কাজ করবা। আর যারা ছেলেরা আছো অবশ্যই তোমরা হচ্ছে মানে জব করো, হয়তো বা অনেকে কৃষি কাজ করো, ঠিক আছে? কেউ শহরে থাকা, কেউ গ্রামে থাকা। গ্রামে থাকলে তো আরও মজা, ঠিক আছে? গ্রামের লোকজন যারা কাজ করো তারা হচ্ছে মনে করো কাজের ভিডিওগুলো ছাড়লা, যেই ভাই বা চাচারা আসো, ঠিক আছে? তোমার হচ্ছে কাজের ভিডিওগুলো, মাঠের প্রকৃতি ভিডিওগুলো না অনেক হচ্ছে শহরের মানুষগুলো হচ্ছে মানে পছন্দ করে। যেমন মনে করেন যে খেতে গেলেন, কোনো একটা ধান চাষ করতেছেন, বা কোনো একটা মানে শাকসবজি মানে কাঁচা শাকসবজি আপনি হচ্ছে মানে চাষাবাদ করতেছেন, ঠিক আছে? সেগুলো করতেছেন, তার ফাঁকে ফাঁকে হচ্ছে রিলস ভিডিও 15 সেকেন্ড 30 সেকেন্ড, অথবা 3.5 মিনিট এরকম লং ভিডিও কিছুটা করে নিলেন। এগুলো ভিডিও যদি কাজের ফাঁকে ফাঁকে একটু যদি আপনি যদি ফেসবুক বা ইউটিউবে যদি হচ্ছে পোস্ট করেন, আপনি এখান থেকেও মানে আপনার তো সাংসারিক ওটা একটা হচ্ছে সংসার চলে। আর এখান থেকে যে একটা আর্নিং পাবেন মাস শেষে, ঠিক আছে? একসময় সঙ্গে সঙ্গে পাবেন না, পুরো না হলেও 6 মাস আপনার সময় দেওয়া লাগবে। 6 মাস যদি আপনি মনোযোগ দিয়ে যদি কাজ করেন ফেসবুক ইউটিউব থেকে, আপনি সফল হতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে কাজ করবেন, এটাই মেসেজ ছিল। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একদম মানে নতুন ইউটিউবে নতুন ধরা যায়। কারণ আমার ফেসবুকে এতদিন কাজ করে অভ্যাস হয়ে গেছে, ফেসবুক সম্পর্কে মোটামুটি অনেক কিছু ধারণা পেয়ে গেছি। তো ইউটিউবে নতুন আসছি, অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবা। আর রান্নার ভিডিওটা পরবর্তীতে চলে আসতেছে, তোমরা দেখতে পাবা। আমরা কিন্তু গ্রামের মানুষ, ঠিক আছে? গ্রামের মানুষ কচু শাক মানে যা পাই ভিটা ভ্যাটি সব কিছু আমরা এভাবে হচ্ছে তুলে আমরা হচ্ছে রান্না টান্না করি।
পাশে একটা কচু বাগান ছিল, ওই পুকুরের ও পাশে, ঠিক আছে, ওখান থেকে আমি কচুর লতিগুলো নিয়ে আসছি। তো যাই হোক, কথা আর বাড়াবো না, নেক্সট মানে রান্নার ভিডিওটা আবার আসতেছে, তোমাদেরকে আমি হচ্ছে শো করাবো, ঠিক আছে। গাইস, আমার কচুর লতিগুলো কাটা শেষ, আমি এখন এই যে পানি দিয়ে ধুবো, পানি দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে এই যে রাইস কুকার হচ্ছে একটু মাংসের ঝোল টোল পরে আছে, বুঝছেন, এখানে একটু দিব, দিয়ে রান্না করব। কীভাবে, এভাবে কিন্তু আমরা রান্না করি। এই যে চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ দেই, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আবার হচ্ছে এই যে মানে মাংস হলে মাংসের হচ্ছে ঝোল টোল দিয়ে একটু রান্না করি আমরা, বুঝছেন। আমরা গ্রামের মানুষগুলো না এভাবে হচ্ছে লতি রান্না করে খাই। তোমরা শহরের মানুষগুলো কীভাবে লতি রান্না করে খাও অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন মানুষ, ইউটিউবে কাজ করতেছি, ফেসবুকেতে আমি কাজ করি আগে থেকেই, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি এখন মরিচ, হলুদ, লবণ এগুলো দেবো, ঠিক আছে। জানি না, আমি তো লতি কখনো রান্না করিনি, মা রান্না করে, আসলে মা নেই বাসায়, এই কারণে আমাকে রান্না করতে হচ্ছে, বুঝছেন। এখন হলুদ বেশি হলো না কি হলো আমি তো বুঝতেছি না, যাই অল্প অল্প করে দেই, পরে গিয়ে আবার দেখা লাগবে, যদি কম হয় লবণ, মরিচ, হলুদ তখন আবার দেবো। এখন একটু লবণ দিচ্ছি, হলুদ দিলাম, মরিচ দিলাম, একটু জিরা দিব, জিরা যেহেতু মাংসের দেওয়া ছিল আর একটু জিরা দিয়ে দিলাম, হয়ে গেছে, ঠিক আছে। একটু পানি দিয়ে নিলাম। এই যে আমি এখন লতি রাইস কুকারে বসাই দিলাম, দেখি কেমন হয়, ঠিক আছে। নাড়া দিতে হবে। হ্যাঁ, একটা তো আবার লম্বা বড় আছে, কেমনটা লাগে। যাই হোক, আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, রাইস কুকারে সুইচ দিয়ে দিলাম, পরে কি হচ্ছে, রান্না কীরকম হচ্ছে চলে আসতেছে। এই তো বন্ধুরা, লাস্টে আমাদের কচুর লতি রান্না হয়ে গেছে, এই যে আমরা এখন খাবো। পুচকে আবার বেশি মরিচ খাইতে পারে না, বুঝছে, এই যে খাচ্ছে না। কি খাচ্ছে আম্মু? আলু। আলু নয় ময়না, এটা হচ্ছে কচুর লতি। সেই টেস্ট, বুঝছেন, আমরা গ্রামে হচ্ছে এইভাবে রান্না করি, ছোট মাছ বা মাংস দিয়ে, সেই টেস্ট। তো সবাই একটু পাশে থাকবেন, চিপে ইয়া করো না মানে ওইভাবে করো না, খাও সুন্দর করে খাও। ভাত দেবো, চিপাই চিপাই ভাত দেবো। আলু, আলু নয় ময়না, কচু। ও বাবা, আবার আমার মুখ থেকে খায়, বুঝছেন, মুখ ছাড়া আবার খায় না। খাও বাবা। খাও, ওই আমার খাইয়ে দে। No? No. সেই মজা। ওখানে যাই না, এখানে আসো। টাটা। এটা আমাদের খাওয়া শেষ। আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউবে নতুন কাজ করতেছি আর লাইভ করবো রাত 9টায়, সবাই একটু পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।